যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। আলহামদুলিল্লাহ। খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৪র্থতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি এবং আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, সামনে উপবিষ্ট ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি সকলকে আবারও সুন্নত তরিকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে আপনারা যারা বসে আছেন, আসলে জিন্দা কি মুর্দা তো বোঝা যাচ্ছে। সালাম দেওয়া সুন্নাত, না দিলে তো গুনাহ হতো না, হতো বলেন। কিন্তু আমি যখন সালাম দিয়েছি, জবাবটা দেওয়া কি বলেন তো ওয়াজিব, না দিলে তো গুনাহগার হয়ে যাবে। এই জন্য আমি আবারও সালাম দিচ্ছি, একটু মুসলমানের মতন আওয়াজ দিয়ে উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার হয়েছে মুসলমানের মতন আওয়াজ। সম্মানিত হাজিরিন, আজকের এই যে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমরা আসতে পেরেছি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মজলিসে আমরা আসতে পেরে খুশি নাকি বেজার বলেন তো? সবাই বলেন, খুশি নাকি বেজার? আজকের এই মজলিসে আমরা এসেছি বিনা লাভে, কিন্তু আমরা কোথাও কোনো জায়গায় যাই না, কি যাই বলেন? নিঃসন্দেহে লাভ আছে, এই জন্য আমরা এসেছি। সেই লাভটা কি? কোরআন এবং হাদিস থেকে আগে আমাদেরকে শুনে নিতে হবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন আল্লাহর বান্দা কোরআনুল কারীমের একটি আয়াত শেখার জন্য, একটি আয়াত বোঝার জন্য কোন মজলিসে বসে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার আমলনামায় ১০০ রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইরা, এই হাদিসের শেষের অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন আল্লাহর বান্দা দ্বীনি ইলম শিক্ষার জন্য কোন মজলিসে বসে যায়, দ্বীনি ইলম বোঝার জন্য, শোনার জন্য যখন কোন মজলিসের ভিতরে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার আমলনামায় ১০০০ নফল নামাজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। যখন দ্বীনি ইলম শিক্ষার জন্য মজলিসে বসে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইরা, যখন কোন আল্লাহর বান্দা বাড়ি থেকে নিয়ত করে বের হয়ে যায়, কোরআন শুনবো, হাদিস শুনবো, দ্বীনি ইলমের কথা শুনবো, ইসলামের কথা শুনবো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনবো, বাড়ির থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গর্তের পিপিলিকারা পর্যন্ত দোয়া করতে থাকে, রব্বুল আলামিন তোমার এই বান্দার জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। শুধু তাই না আমার ভাইরা, যখন এই বান্দাটা মজলিসের ভিতরে এসে বসে যায়, কোরআনের মজলিসে বসে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে বসে যায়, গোলাকৃতি হয়ে বসে যায়। তখন বসে বসে তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দাদের উপরে তোমার রহমত বর্ষণ করো, আর তোমার এই বান্দাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ।